একটা ছেলে যখন ধার দেনা করে নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে বিদেশে পাড়ি জমায়, সে ভাবে এই তো কয়েকটা বছর কষ্ট করলেই ফ্যামিলিটা সুখে থাকবে। কিন্তু মরুভূমির 50 ডিগ্রি সেলসিয়াস গরমে টানা 14 ঘন্টা হাড় ভাঙা খাটুনির পর রাতে যখন সে 4 থেকে 5 জন মানুষের সাথে একটা ছোট্ট রুমের মেঝের ওপর শুয়ে পড়ে, তখন তার আসল একাকিত্ব শুরু হয়। মাসের 1 তারিখে যখন সে নিজের খাওয়ার খরচটুকু বাঁচিয়ে সব টাকা দেশে পাঠিয়ে দেয়, তখন দেশের মানুষগুলো বড্ড খুশি হয়। কিন্তু খেয়াল করেছেন দেশ থেকে যখন ফ্যামিলির কেউ ফোন দেয়, বেশিরভাগ ফোনে 3টা বাক্য কমন থাকে। তার ঠিক পরেই শুরু হয় আসল কথা, টাকা কি পাঠানো হয়েছে, অমুক জিনিসটা কিনতে হবে, ওই বিলটা দিতে হবে। কেউ একটা বারের জন্য ফোনের ওপাশ থেকে জিজ্ঞেস করে না, বাবা আজকের দিনটা কেমন গেল, তুই কি দিয়ে ভাত খেয়েছিস, তোর শরীরটা ভালো আছে তো। প্রবাসীরা আসলে একটা সময় পর নিজের ফ্যামিলির কাছেও মানুষ থাকে না। তারা হয়ে যায় কেবল টাকা বানানোর একটা সস্তা মেশিন। বাস্তবতা অনেকটাই এমন। প্রবাসীদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কখন ঘটে জানেন? যখন নিজের সন্তানের কাছেই অচেনা মেহমান হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা ছেলে যখন বিদেশ যায়, তখন হয়তো তার সন্তানের বয়স মাত্র 5 মাস। ইমোতে স্ক্রিনের ওপাশে দেখতে দেখতে সন্তানটা কখন যে বড় হয়ে যায়, কখন যে স্কুলে যাওয়া শুরু করে, বাবা তার কিছুই সামনাসামনি দেখতে পারে না। 5 থেকে 7 বছর পর যখন ওই বাবাটা প্রথমবার ছুটি নিয়ে দেশে ফিরে আসে, সে পরম মমতায় নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে চায়। তখন সন্তানটা ভয়ে মায়ের পেছনে লুকিয়ে পড়ে। সে তার নিজের বাবাকে চিনতে পারে না ভাই। সে ভাবে এই লোকটা কে, যে সন্তানটার জন্য বাবা নিজের পুরো যৌবনটা মরুভূমির তপ্ত বালুতে পুড়িয়ে দিল। সেই সন্তানটাই বাবাকে শুধু ফোনের ওপাশে একটা কণ্ঠস্বর হিসাবে চেনে। এই যে নিজের সন্তানের হাতটা ধরে বিকেলে হাঁটতে না পারার কষ্ট, নিজের স্ত্রীর পাশে একটু শান্তিতে বসতে না পারার আক্ষেপ, এই কষ্টের দাম দুনিয়ার কোনো কারেন্সি, কোনো ডলার, কোনো রিয়েল দিয়ে শোধ করা সম্ভব নয় ভাই। বাস্তবতা আরও বেশি ভয়াবহ হয় তখনই যখন একজন প্রবাসীর ভাই বা বোনের বিয়ের সম্পর্ক সামনে আসে। প্রবাসী ভাইটা দিনরাত এক করে টাকা পাঠায় যাতে ছোট্ট বোনের ধুমধাম করে বিয়ে হয়, ছোট্ট ভাইটা যাতে একটা ভালো বাইক নিয়ে ঘুরতে পারে। কিন্তু ওই প্রবাসী ভাইটা যখন অসুস্থ হয়ে পড়ে কিংবা তার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায়, খালি পকেটে যখন দেশে ফিরে আসে, তখন ওই চেনা ফ্যামিলিটাই তাকে অপদার্থ বা বোঝা মনে করা শুরু করে। তখন তাকে খোঁটা দিয়ে কথা বলা হয় এত বছর বিদেশে থেকে কি করলি, একটা বাড়িও তো করতে পারলি না। তারা এটা ভুলে যায় যে তার পাঠানো টাকা দিয়েই আজ ভাইটা দামি বাইক আর বোনটা রাজকীয় সংসার চলছে। প্রবাসীদের ত্যাগটা বড্ড সস্তা, তাই না? তারা যতদিন টাকা পাঠাতে পারে ততদিনই তারা সবার চোখের মণি। তাদের টাকা পাঠানো বন্ধ হলে তারা নিজের ঘরেই পরবাসী। হ্যাঁ, বাস্তবতা অনেকটাই এমন। তাই বলছি, যারা প্রবাসে আছেন, নিজের শরীর আর মনকে অবহেলা করবেন না। ফ্যামিলির আবদার মেটাতে গিয়ে নিজের জীবনটাকে পুরোপুরি শেষ করে দেবেন না ভাই। মনে রাখবেন আপনার টাকা না থাকলে এই স্বার্থপর দুনিয়ার কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ না।
আর যারা দেশে আছেন তাদেরকে বলি, নিজের প্রবাসী ভাই, বাবা অথবা স্বামীর মূল্যটা শুধু টাকার অঙ্কে মাপবেন না। একটাবার হলেও তাদের জিজ্ঞাসা করুন তারা কেমন আছে, কিভাবে তাদের দিন কাটছে। আপনিও কি প্রবাসের মাটিতে বসে প্রতিদিন এই নীরব যুদ্ধটা লড়ছেন? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন ভাই, নিজের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। ধন্যবাদ।